আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। জেরি হাই বলে দাও সবাইকে, বলো হাই আন্টি, হাই আঙ্কেল। জেরির বয়স কিন্তু মাত্র 2 মাস বয়স। ওকে আজকে গোসল করানো হয়েছে, যদিও শীত চলছে, শৈত্যপ্রবাহ, রোদ নাই, তারপরেও একটু নোংরা হয়েছিল, এই জন্য গোসল করানো হয়েছে। এখন ফ্রেশ ফ্রেশ লাগছে জেরিকে, তাই না জেরি? আর এই তো বাসায় আমার ভাগ্নি আসছে, এই যে 2 ভাগ্নি। সালাম দাও, আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। এই তো আমার বোন। দাঁড়ান দাঁড়ান, চাচা দুধাল আসছে, একটু পরে কথা হচ্ছে। তো গতকালকে চাইতে আজকে কিন্তু ওয়েদারটা মাশাআল্লাহ ভালো আছে, হালকা একটু রোদ উঠেছিল। আর আমাদের জেরি সোনা কোথায়, এই যে দেখেন জানালার ভিতরে ও খেলা করছে। জেরি, হাউ আর ইউ বেবি, হাউ আর ইউ, হোয়াট ইজ ইয়োর নেম বেবি? জেরি, জেরি। তো খালাতো বোনের আসছে, ভালোই লাগতেছে, কিন্তু মনটা একটু খারাপ, কারণ আমাদের যারা সোনা একটু অসুস্থ, আমাদের আরেকটা বিড়াল একটু অসুস্থ, গতকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পেটের একটু সমস্যা, বমি করতেছে, এই কারণে। জেরি, ঠান্ডার মধ্যে সবাই বিড়ালদেরকে একটু বেশি বেশি করে যত্ন নেবেন। তবে আমার যত্নটা মনে একটু কম হয়েছে, না হলে এত সিক হয়ে গেল কেন বুঝতে পারছি না। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই তো এরা হচ্ছে বিড়ালদেরকে দেখে বিড়াল নিয়ে সবাই খেলতেছে, ওরা খুব মজা পাচ্ছে, কারণ ছোট বাচ্চারা তো বিড়াল পছন্দ করে। আমি নিজেও অনেক পছন্দ করি ব্যক্তিগতভাবে, তবে বিড়াল আসলে অনেক ঝামেলাজনক বাসায় থাকলে, কিন্তু কিছু করার নাই, মায়া হয়ে গেছে তো এই কারণে। তো যথেষ্ট আসলে আমরা সেবা যত্ন করার চেষ্টা করি, এখন বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। অসুখ বিসুখ তো যে কারোই হতে পারে, তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো আমাদের পুতুল সোনা চলে এসেছে, কাম বেবি, আমাদের সবচাইতে সুন্দরী বেবিটা, সুন্দরী, দেখছেন? মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ। দেখতে পাচ্ছেন কতটা অসুস্থ, একদম নিস্তেজ হয়ে গেছে। গতকাল থেকে ওর খাওয়া দাওয়া তেমন করছে না, সারাক্ষণ শুয়ে থাকে। তারপরও দেখেন বাচ্চাদেরকে কিন্তু ঠিকই টেক কেয়ার করছে, দুধ খাওয়াচ্ছে। এরই নাম আসলে মা। মা তো মা, মায়ের কোনো তুলনা নেই, কিন্তু সন্তানরা বড় হয়ে গেলে মায়ের আসলে দাম আর থাকে না। তো বিকালে খাওয়ার জন্য নুডলস রান্না করা হচ্ছে। এখানে ম্যাগি নুডলস নেওয়া হয়েছে। তো আমার কাজিন বলল, রানী নাম ওর, বললো আপু দেন আমি রান্না করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই কর, সবাইকে তো তুই রান্না করে খাওয়াস, আজকে একটু আমাকে রান্না করে খাওয়া। কিরে রানী? হ্যাঁ বলেন, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন বোনের বাসায় বেড়াতে আসে যে রান্না করতেছিস, কি অবস্থা? ভালো লাগতেছে, রান্না করে খাওয়াচ্ছি। আর কিন্তু ইচ্ছা ছিল, আর ইচ্ছা ছিল না, যেটা সত্যি কথা। আমি ওকে জোর করে বলছি যে তুই করে খাওয়া, সবাইকে খাওয়াস, আমাকে কেন খাওয়াবি না, এই কারণে। তো কিছু কিছু জিনিস আসলে জোর করতে ভালোই লাগে, মজা লাগে। তো কিভাবে নুডলস রান্না করছে আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। ও আসলে প্রথমে পেঁয়াজটা মরিচটা একটু হালকা করে ভেজে নিল, দেন ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সেই মশলাগুলো দিয়ে দিল। এই তো নাকি? নওগাঁতে কেমন ঠান্ডা পড়ছে? প্রচুর প্রচুর। নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট এগুলোতে প্রচুর ঠান্ডা পড়ে। উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বলতেই ঠান্ডা, আসলে ঢাকা থাকাই ভালো। গতকালকে আমি তো জুয়েল ভাইকে বলতেছি যে হচ্ছে ঢাকায় ঠান্ডা কম, বলতেছে যাও চলে যাও ঢাকায়, তোমার ছেলের কাছে যাও। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছে। আমি আসলে এভাবে নুডলস রান্না করি না, কারা কারা করে থাকেন প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন
যে আপনারা এইভাবে রান্না করেন কিনা। আমি আসলে প্রথমে সিদ্ধ করে নেই, দেন যেভাবে আসলে নুডলস রান্না করে ঠিক সেভাবেই করি, কিন্তু ও একটু ব্যতিক্রমভাবে করছে, তো এই জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখি টেস্ট কেমন আসে, সেটার উপর ডিপেন্ড করবে রান্নার ভালো মন্দ। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে না, পরিমাণ মতো, মানে সিদ্ধ হতে যেটুকু পানি লাগবে ঠিক সেটুকু। আসলে এটা হচ্ছে ফাঁকিবাজি নুডলস রান্না, ঠিক আছে। আমরা যেমন প্রথমে সিদ্ধ করি, দেন পানিটা ছেঁকে নিই, তারপর ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিই, এই তো। কিন্তু ও আসলে ফাঁকিবাজি ভাবে করছে। তো দেখি টেস্ট কেমন আসে, তারপরে আর হবে খবর। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছে। লবণটা আসলে যে যেমনটা খেতে চান টেস্ট অনুযায়ী। এই নুডলসের সিক্রেট একটা সেটা হচ্ছে হালকা চিনি দিতে হবে। চিনির পরিমাণটা কেমন? ও আচ্ছা, 1 চামচে একটু কম না? হ্যাঁ, আচ্ছা, হালকা একটু চিনি দিয়ে দিলাম। ভালোই লাগতেছে, মনে হচ্ছে রেসিপিটা ভালোই হবে। আনকমন রেসিপি আসলে সবারই ভালো লাগে, কি বলিস? আচ্ছা, এখন ঢেকে দিতে হবে। ঠিক আছে, ঢেকে দে, পরে দেখা যাচ্ছে আবার। তো নুডলসটা নামানোর পরে কিন্তু এই যে এখন প্যান উঠিয়ে দিয়েছে, আর তার ভিতরে দিয়ে দিল ডিম। এখন ডিমগুলো ভেজে নিবে, তাই না? নুডলস কিন্তু হয় নাই, আদা সিদ্ধ করে রেখেছে, এখন ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। তো তুই হচ্ছে এটা না গরম হতে তুই ডিম দিয়ে দিলি কেন? মানে খালি ফাঁকিবাজি কাজকর্ম এতে। গরম তো হবে, সেটা সমস্যা নেই। এই তো ডিমটাকে এখন কি করে নিচ্ছিস? ভেজে নিচ্ছিস? সেটা তো বলতে হবে। হালকা, আর তেল লাগবে না? ওর ভিতর তেল দিসনি না? ও হ্যাঁ হ্যাঁ, তেল, পেঁয়াজ, মরিচ সবকিছু দেওয়া হয়ে গেছে। এটা হালকা তেল দিয়ে লবণ দিয়ে বোনের হাতে সুস্বাদু নুডলস রান্না হচ্ছে, ডিম হয়ে গেছে, তাই হোপ টেস্টি হয়ে হবে। গেছে। ডিমটা হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, আর একটু ফিশ সস দেওয়া হচ্ছে এখানে, সামান্য পরিমাণ, 1/2 চামচ। এটা দিলে একটু চাইনিজ ফ্লেভার আসে। এটা অবশ্য আমি দিতে বলেছি, ওর আইডিয়া না, জাস্ট ওর রেসিপি, আমি শুধু অ্যাড করেছি এইটা। এখন ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। আমি একদম অনেস্টলি রিভিউ দিব, ফেক না, বুঝিস? বুঝছি। ভালো হলেও বলবো ভালো, খারাপ হলেও বলবো খারাপ। কি বলো, তো আম্মুর রান্না ভালো হয়? অবশ্যই। তাই? এর আগে এভাবে খেয়েছো? হ্যাঁ, খেয়েছি, অনেকবার খেয়েছি। ভালো হয়? ঠিক আছে, দেখা যাবে। লেটস সি। হয়ে গেছে রান্না। তো রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো এখন টেস্ট করার পালা, দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। অনেক গরম ধোয়া উঠছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি অনেক টেস্টি হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ বলে দাও তুমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।